হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারে ডিএসসিসি 2 অথবা মাইনর পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে তাদের আজকে সেকেন্ড সেমিস্টারে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করো তারা এই ডিটেলসটা দেখে নিতে পারো। আমাদের এখন অফার চলছে 50% ডিসকাউন্ট। তোমরা যারা ভাবছো যে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের জন্য কোর্স ফি 999 রুপিস ক্রস করে 50% ডিসকাউন্ট করে মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমাদের সিনিয়র যারা রয়েছে তারা থার্ড সেমিস্টারে যদি কেউ পড়ে থাকে বা জুনিয়র যারা রয়েছে ফার্স্ট সেমিস্টারে কেউ অ্যাডমিশন নেয়, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন ফিস হচ্ছে 499, থার্ড সেমিস্টারে অ্যাডমিশন ফিস 599, ফিফথ সেমিস্টার অ্যাডমিশন ফিস 599, সিক্স সেমিস্টারও 599, থার্ড সেমিস্টারও ফোর্থ সেমিস্টারও কিন্তু 599। তো আমাদের এখন 50% অফার চলছে। তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাদের এই দুটো নাম্বার, অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো কি বলছে, যে মৌলিক অধিকারগুলিকে যথাযথভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন ও মৌলিক অধিকারগুলির কিন্তু পবিত্রতা রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সংবিধানে যে অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে তাদের বলে সংবিধান প্রতিবিধানের অধিকার। তাহলে মানুষের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য সংবিধানকে স্পেশাল যে রাইটসগুলো প্রোভাইড করা হয়েছে তাকে বলছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো ভারতীয় সংবিধানে 32 নং এবং 266 নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি কিন্তু উল্লেখিত হয়েছে। 32 নং ধারা অনুযায়ী কি বলছে, সংবিধানের 32-এর 1 নং ধারায় বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলি কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের নিকট কিন্তু নাগরিকরা আবেদন করতে পারেন। সংবিধানের 32-এর 2 নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলিকে কার্যকর তথা বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারে। এই লেখ বা রিটগুলি হলো, 1 বন্দি প্রত্যক্ষীকরণ, 2 নম্বর বলছে পরমাদেশ, 3 নম্বর বলছে প্রতিষেধ, 4 নম্বর বলছে অধিকার পৃচ্ছা এবং 5 নম্বর বলছে উৎপ্রেষণ। ঠিক আছে, এটা হচ্ছে মেইন 32 নং ধারায় কিন্তু বলা হয়েছে। নেক্সট, বন্দি প্রত্যক্ষীকরণ জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নেব। বলছে বন্দি প্রত্যক্ষীকরণ জিনিসটা কি, বলছে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এই লেখ জারি করে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারে। আদালত যদি মনে করে এই আটক বিধিসম্মত নয় তাহলে ওই ব্যক্তিকে মুক্তিদানের নির্দেশও কিন্তু দিতে পারে। এবার পরমাদেশ সম্পর্কে কি বলছে, পরমাদেশ বা ম্যান্ডামাস, ঠিক আছে, হলো একটি লাতিন শব্দ, এর অর্থ হলো আদেশ। ঠিক আছে, আদালত পরমাদেশ জারি করে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান, সর্বসাধারণের দায়িত্বের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষকে কিন্তু তার আইনগত দায়িত্ব পালনের পরিপ্রেক্ষিতে নির্দেশ দিতে পারে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কিন্তু সরকার ও অধস্তন আদালতের বিরুদ্ধে এই নির্দেশও কিন্তু জারি করতে পারে। এবার প্রতিষেধ জিনিসটা কি বলছে, প্রতিষেধ হলো নিষেধ করা বোঝায়। এই লেখ জারির মাধ্যমে ঊর্ধ্বতন আদালত কিন্তু অধস্তন আদালতকে কিন্তু নিজ এখতিয়ারের মধ্যে কাজ করার নির্দেশ দিতে পারে। ওই লেখ কেবল বিচার যে ব্যবস্থা বা বিচার বিষয়ক বা আধা বিচার বিষয়ক কমিটির ওপর কিন্তু আরোপিত হতে পারে। নেক্সট বলছে অধিকার পৃচ্ছা জিনিসটা কি একটু জেনে নেব। অধিকার পৃচ্ছা বলতে বোঝায় যে কোন অধিকারে যদি কোনো ব্যক্তি তার নিজ যোগ্যতা না থাকা সত্ত্বেও যদি কোনো পদের মানে দাবিদার হতে চান তখন আদালত অধিকার পৃচ্ছা জারি করে এর বৈধতা বিচার করতে পারে। দাবিটি বৈধ না হলে ওই পদ থেকে আদালত তাকে অপসারণ করতে পারে, তবে এক্ষেত্রে প্রতিটি পদটি কিন্তু সরকারি পদ হতে হবে। ঠিক আছে, মনে করো কেউ সরকারি উচ্চপদস্থ পদে সে মানে এই যে রিসেন্ট কিছুদিন আগে আমরা একটা জিনিস খুব ভালো মতো আমরা দেখি যে তুমি পুলিশ হবা, তোমরা এটা বিষয়টা হয়তো জানো যে একটা ছেলে ফেক পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে তার নিজের পদের যোগ্যতা নেই, বাট সে কিন্তু যোগ্যতার পরীক্ষা দেয়নি, বাট সে সেই যোগ্যতাটা অধিকার করতে যাচ্ছে সরকারি পদের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু অধিকার পৃচ্ছা জারি করা যেতে পারে। দেন বলছে উৎপ্রেষণ, বলছে উৎপ্রেষণ বলতে বোঝায় জ্ঞাত হওয়া, বিশেষভাবে জ্ঞাত হওয়াকেই উৎপ্রেষণ বলে। এর অর্থ হলো অধস্তন আদালত বিচারের ক্ষেত্রে যদি নিজ এখতিয়ার অতিক্রম করে বা ভঙ্গ করে তাহলে কিন্তু এই লেখ জারি করে ওই মামলাকে কিন্তু ঊর্ধ্বতন আদালতে নিয়ে যাওয়া যায়।
তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম পলিটিক্যাল সায়েন্সের। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করতে পারো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।